কাজ করতে করতে মোর জীবনটা শেষ করে ফেলাবে বাপ বেটায়। মোর এখন বয়স হইছে, মোর শরীর এখন আর চলে না। এই হারামজাদা বুড়োটা চিন্তা আছে? এতদিন এই আমরা কাঠের ঢেকিটারও বিয়ে হয় না, এতগুলো মেয়ে দেখা হয়ে গেল, একটাও ঠিক হইলে কি করি তোর বিয়ে হবে? ইকাই যে তোর সঙ্গীছে বাচ্চা মুখ। মা মুই আর বাপের সাথে বউ দেখবা যাম না। কেন রে হতো ছাড়া? বাপের সাথে যাবো না তো কার সাথে যাবো? না মা মুই আর বাপের সাথে যাম না। বাপ মুখ যেটি কোনায় মেয়ে দেখাবার নিয়ে যায় সেটি কোনায় ঘটকের সাথে গল্প করে। বাপ কয় ঘটক হোক যে বেটার বিয়ে হোক আর না হোক মোর যেন খাওয়া দাওয়াটা ভালো হয়। এই কথাগুলা লুকিয়ে আমি চুপ করি কান পাতে শুনুছু। তাহলে মা তুই মোর কেমন করে বিয়ে হবে? আরে বেটা, কয়েকদিন আগে যে মেয়েটা দেখিবা গেছিলেন ঠিকই হয়ে গেছিল, খেলে না দেনা পাওনার জন্য বিয়েটা হইলে। মা তুই তো সেদিন মেয়ের বাড়ি যাই নাই, কেন মোর বিয়েটা ভাঙে গেল তুই জানিস? এতগুলা আমাক যৌতুক দিবা চালে, কিন্তু হট করে মোর বাবা একটা জিনিস চাইয়ে বসে থাকলি জানিস? কি জিনিস? বাপ কলি আমাকে একটা দুম্বা ছাগল দিবা হবে। বাস মোর বিয়ার 12টা বাজিয়ে গেল। দুম্বা ছাগল চাইলি তোর বাপ অন্য কিছু তো চাইবা পারতো। দুম্বা ছাগল কেন চাইলি মোর বাপ তুই বুঝবা পারলু না? মোর বাপ যে রাক্ষস, মেয়ের বাড়ির এতগুলা মাংস ভাত খালি তাও মোর বাপের পেট ভরলো না, খায়ে আরো লোভ বাড়ে গেল। মোর বাপ দুম্বা ছাগল চাওয়াতে মেয়ের বাড়ির লোক ভিতরে যাইতে কি আলোচনা করলো, আসি কছে তোমাকে আর মেয়ে দেবো না, গেল মোর বিয়েটা ভাঙে। না বেটা, তোর বাপ তোর ভালোর জন্যই সম্বন্ধটা খুঁজিছে, যাতে তোর ভালো মন্দ খাবারের অভাব না আসে। তোর বাপ একটা দুম্বা ছাগল চাইছে তো কি হয়েছে? তার জন্য বিয়েটা ভাঙে দেবো হবে? মুই কি বিয়ে করবে গেছু না দুম্বা ছাগল আনবে গেছু? অতই যখন বাপক মাংস খাওয়াবো না, বাবাটা নিজে যাই দুম্বা ছাগল কিনে নিয়ে আসুক, মাসে মাসে মাংস খাবে আর 5টা তেল হলুদ লাগাবে। দেখ বেটা, তুই তো জানিস তোর বাপ মাংস খাওয়ার প্রতি এনা বেশি টান, আর তুইও তো কম খাস না বেটা, সেই জন্য তো তোর বাপ তোর চিন্তা করি দুম্বা ছাগল চাইছে। মুই খাওতে বাড়িত খাও, মানুষের বাড়ির যাই তুমি লোভ করো না। আর মোর বাপ তো খুবই নোবরা, খাবে আবার টোপলা বাঁধে নিয়ে আসবে চাইবে। মুই আর বাপের সাথে মেয়ে দেখবে যাম না, এতে মোর বিয়ে হোক আর না হোক। কি কইছিস তুই? মায়ের মুখে মুখে তর্ক? তোর বাপক আসবা দে। সঞ্জয়ের বাপ, আমার সঞ্জয় কি তোরা বিয়ে দিবেন না? কেন বিয়া তো দিবাই হবে। কালকে আমার মুখে মুখে তর্ক করছে। কি নিয়া তর্ক করছে তে? সঞ্জয় কছে তোরা নাকি ভালো মন্দ খাওয়ার জন্য বউ দেখে বেড়াছেন। কি কইছে হারামজাদা? মুই ভালো মন্দ খাবার জন্য ওর বউ দেখবা যাও? হারামজাদা কাকে বাড়ি আসবে দে। ওক তো বিয়ে দেওয়া দূরের কথা, ও সারা জীবন মুই আই বুড়া করে রাখি। শয়তান বুড়ো, সারা জীবন বেটাক তুই আইবুড়ো করে রাখবো নয়? আর এই বয়সে মুই খাটতে থাকুম নয়? মোর শরীরের দিকে তো নজর আছে। মুই চলবে পারো না, বিষ বেদনায় মরছো। মুই তোর কারণে নিচে বিয়া করি, তাও মুই মেয়েটা বিয়া দিন না। কি তুই আরো বিয়ে করবো? তুই রং ধরিছে, মুড়ো ঝাঁটাটা দেখেছি, বিয়ে করার স্বাদ মিটাই দিম। বিয়ে করবি বিয়ে বুড়ো বয়সে? গোপাল কোনটি যাচ্ছিতে? কে ঘটক বাবু কেমন আছেন তে? আমরা বাজারত যাচ্ছি। গোপাল যাবুতে যাবু, চ তোর সঙ্গে না বসি গল্প আছে। আমরা তো বাজারত যাচ্ছি, তো তোমার সঙ্গে তো অনেক কয়েকদিন ধরে দেখা হয় নাই, তো চলো আমারও তোমার সঙ্গে না গল্প আছে। তো চলো ওই বট গাছটার ছেয়াটা বসি, চলো চলো। বসো, এলে দিয়ে বসো। দেখো ঘটক বাবু কি গল্প আছে? গোপাল তোর বেটার জন্য একটা ভালো মেয়ের খোঁজ পাইছো, দেখবে যাবো নাকি? চ। কুঠিতে? কত দূর? গায়ের নাম কি? আরে বেশি দূর নয়, ওই তো ওই পাড়া বারামপুর। মেয়ের বাপ কি কাজ করে? কি আছে আমার? মেয়ের বাপ কি কাজ করে? চাকরি আলাও পারবে না, 10 বিঘা জমি আছে, পুকুর আছে, ছাগলের ফার্ম আছে। মেয়েরা কয় ভাই বোন আছে? একটাই বেটি,
তোর বেটার যদি বিয়া হয় না রাজার হালে থাকবে, কিন্তু একটা সমস্যা আছে, মেয়েটা না কম বুঝে। মেয়ে কম বুঝলেও হবে, মোর বেটা রাজার হালে থাকিবে। ঘটক বাবু, তোরা তাহলে তাড়াতাড়ি দেখাশোনার দিন তারিখ ঠিক করো। মুই তো সব সময় ফাঁকা, মোর তো এলাই কাজ, তুই তারিখ ঠিক কর। তাহলে ঘটক বাবু, তোমরা জানাও মেয়ের বাড়ি, আমরা সামনে বুধবার বাপ বেটায় যাবো দেখবা। ঠিক আছে, তাহলে ওই গল্পই থাকি। তাহলে সামনে বুধবার তোরা বাপ বেটা রেডি থাকবেন, আর মুই তোমার বাড়ি যাম। ঠিক আছে, তাহলে উঠো, চলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক যাও। কই রে সঞ্জয় মা, বাইরে দাঁড়াই তো। এত তাড়াতাড়ি বাজার থেকে চলে আসলে? বসতো বসতো, তোর সঙ্গে গল্প আছে। তোমার এত আনন্দ কিসেরতে? আরে সঞ্জয়ের মা, সঞ্জয়ের জন্য দারুণ মেয়ের খোঁজ পাইছি। তোরা যে কইলেন সঞ্জয় আর বিয়ে দিবেন না, আইবুড়ো পরিবারে রাখবেন, দেখ ঘরে তোমার পরে কি হল? আরে বেটাক বিয়া না দিলে মানছি আমাকে খারাপ কইবে। সবে তো বুঝে পানু, তো মেয়ের বাড়ির খোঁজ কুটি পালেন? আরে বারামপুর বাড়ি, বাপের একটাই বেটি, 10 বিঘা জমি, পুকুর, ছাগলের ফার্মও আছে। বেটার জন্য আর চিন্তা করবো হবে না, বেটা রাজার হালে থাকিতে বিয়া হইলে। ও বেটা তাহলে ঠিকই কাছলো, এবার আমি বুঝে পাইছি। কি বুঝে পাইছিতে, এরকম করে হাতছাড়া করা যাবে? নে নে, বিয়েটা হইলেই হয়। বেটার তো এবার বিয়া হবেই রে, ওখানে বাদ্য বাজনে। না বেটা, শোন শোন শোন, কি হচ্ছে ক? বেটা মুই তো ভুলে গেছি আজকা স্বপন ঘটকের সাথে তোর মেয়ে দেখিবা যাওয়ার কথা বারামপুর। তুই তাড়াতাড়ি নতুন ধুতি জামা কাপড় পরে রেডি হ। না বাবা, মুই তোর সাথে আর স্বপন ঘটকের সাথে যাব না। মুই কি কইছি হারামজাদা, বিয়া দিম মুই, খরচ করে মুই, আর মোর সঙ্গে তুই যাবো না? বেশি মাত্র পড়ি মারব না, বাড়ি থেকে বার করে দিই। বাবা, মুই বিয়েই করুম না। বিয়া করবো না মানে? তুই কি না ভালো কাছি? বয়সটা তোর গেছে কোটি, তোকে যদি না মুই বিয়ে দিবা পারো, মানুষ আমাকে কইবে কি? মানুষের যেই মানে সেই কর, তোমার সাথে আমি যতবার দেখবে গেছে কোনো না কোনো কারণে মোর বিয়া ভাঙি গেছে, মোর বয়স বাড়ি যাক, তাও আমি বিয়ে করুম না। নে বাবা, রাগ কর না, এইবার তোর বিয়া ঠিক করি আসি। হ্যাঁ, রাগ কর না বাবা, রাগ কর না। চলে এসছে পুরো মানে আসছে। আসো আসো, বসো বসো বসো। আসো বসো বসো বসো। নমস্কার, পরিবারে সব ভালো আছেন তো? নমস্কার, ভালো আছি ভালো আছি। নাও, বেশি দেরি আর করেন না, মেয়েটা তাড়াতাড়ি নিয়ে আসো। কই ললিতার মা, ললিতা নিয়ে এসো। বস মা, এই জায়গায় বস। নেন নেন, চা খান, নেন। মা, তোমার নাম কি? মমিনুর। মা, তোমার বাপের নাম শুনি নাই, তোমার নাম শুনেছি। বর্ষা সরকার। তোমার নাম কি? তোমার নাম? ললিতা সরকার। ঘটক বাবু, মেয়েটার মুখটা না দেখে বাগো। কই দেখাও না, দেখাও মুখটা দেখাও। কেমন লাগল মেয়েটা? তোরা মানুষ, ওটা মেয়ে হয়, মুখ দাড়ি মুছ গাজি গেছে। মোর বাপ তোরা খাওয়াল নোবরা, তোরাও নোবরা। তোরা আমার বাড়ির যান কোনোদিনও, তারপর তোমার ঠ্যাং ভাঙি দাম। তুই বা বাড়ি দাঁড়ায়,
মুই কোনোদিন বিয়া করব না শুন দে শুন দে কোনোদিন বিয়া আরো ভালো মেয়ের খোঁজ আছে, শোন শোন শোন